অবশেষে ২৬ ঘন্টা পর শুরু হয়েছে ট্রেন চলাচল। দাবি পূরণের আশ্বাস পেয়ে রেলওয়ে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আর তারপরই দেশের কয়েকটি অঞ্চল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা। ২৮ জানুয়ারি রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে কর্মবিরতি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানা যায়। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, ২৯ জানুয়ারির মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে রানিং স্টাফদের দাবির বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে উপদেষ্টা। এর মাধ্যমে কর্মবিরতি উঠিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর থেকে রাজশাহী থেকে সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে। ২৯ জানুয়ারি সকাল ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরই ধারাবাহিকতায় সকাল ৬টা ৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাড়ি এক্সপ্রেস। এরপর ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে মধুমতি এক্সপ্রেস এবং ৭টায় বনলতা এক্সপ্রেস। রানিং স্টাফদের কর্মবিরতি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হঠাৎ হওয়ায় অনেক যাত্রী জানতেন না, যার কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা ছিল। রাজশাহী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকেই যথা নিয়মে টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচির কিছুটা হেরফের হলেও সকল ট্রেন যথা নিয়মে চলাচল করবে। ট্রেন চলাচল শুরু হয়েছে রংপুর, বগুড়া, সিলেট সহ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা। এর আগে ২০১১ সালে বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে কর্মবিরতিতে যায় রেলের রানিং স্টাফরা। এ কারণেই ২৬ ঘন্টা বন্ধ ছিল রেল চলাচল।